জাগরণে সবাইকে স্বাগত জানাই। আজ বলবো মহারাষ্ট্রের অন্যতম বিখ্যাত সাধিকা জনাবাইয়ের কথা। তিনি মহারাষ্ট্রের ভক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। জনাবাই 1258 থেকে 1350। জনাবাই ছিলেন মহারাষ্ট্রের একজন বিখ্যাত সাধিকা। মহারাষ্ট্রের বিখ্যাত সাধক একনাথজি তুকারামজি নামদেবের সঙ্গে তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তিনি সাধক নামদেবের বাড়িতে পরিচারিকার কাজ করতেন ছোটবেলা থেকে। নামদেবের থেকে বয়সে সামান্য বড় ছিলেন। জনাবাইয়ের জন্ম হয় মহারাষ্ট্রের গঙ্গাখেড়ে। পিতার নাম রান্ড এবং মাতার নাম পুরন্দ। তার জন্মের সময় মায়ের মৃত্যু হয়। শৈশবে পিতার সাথে পুণ্ডরপুরে আসেন। কিছুদিন পর পিতারও মৃত্যু হয়। শৈশব থেকেই তিনি নামদেবের বাড়িতে কাজ করতেন। নামদেবের পিতা দামা শেঠি এবং মাতা গুণাবাই উভয়ই খুব ভক্ত ছিলেন। এই বাড়িতে সবসময় ভগবত প্রসঙ্গই চলত। জনাবাই এই পরিবেশে থাকতে থাকতে বিঠ্ঠল দেবের খুব বড় ভক্ত হয়ে গেলেন। শ্রী বিষ্ণুই হলেন বিঠ্ঠল দেব। নিজের কাজটাকে খুব ভালোবাসতেন জনাবাই। নামদেব সেই সময়ের একজন বিখ্যাত সাধক। তখন মধ্যযুগ ভক্তি আন্দোলনের সময়। নামদেব ভক্তি আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নেতা। তার বাড়িতে কাজ করাটা জনাবাই নিজের সৌভাগ্য বলে মনে করতেন। নামদেবের কথা শুনতেন রোজ। নিজের কাজ করতে করতে ভগবান বিঠ্ঠলকে স্মরণ করতেন। প্রতিদিন সকালে উঠে তিনি ঘরদোর ঝাড় দিতেন, মুছতেন, জল ভরতেন, কাপড় কাচতেন, গম পেশাই করতেন। এরকম অনেক কাজ ছিল যা তিনি হাসি মুখে করতেন। বিঠ্ঠল দেবের নাম জপ করতে করতে সব কাজ সারা হয়ে যেত তার। একদিন মন্দিরে গিয়ে বিঠ্ঠল দেবকে দেখতেন। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতেন বিগ্রহের দিকে। তার সেই সময় খুব আনন্দ হতো। বড় বড় সাধকরা যে অবস্থা প্রাপ্ত হন অনেক তপস্যার পর, জনাবাই বিনা সাধনায় তা পেয়ে গিয়েছিলেন। অবশ্য তার কাজই তার সাধনা ছিল। প্রত্যেক একাদশী রাতে নামদেবজি মন্দিরে সৎসঙ্গ করতেন। জনাবাইও কাজ টাজ সেরে বসে বসে নানান ঈশ্বরীয় প্রসঙ্গ, গান, কীর্তন, ভজন শুনতেন। এইরকম একদিন একাদশীর দিন ভোর হয়ে গেছে, সারা রাত কেটে গেছে ভগবত প্রসঙ্গে, যে যার বাড়িও চলে গেছে। জনাবাই মন্দিরে বসেছিলেন। তিনি কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলেন, বা বলা যায় সমাধিতে চলে গেছিলেন। এখন ফিরে এসেছেন, কিন্তু চিন্তা করছেন, আমার এখন অনেক কাজ আছে, অথচ হাত পা কেমন অবশ হয়ে গেছে, উঠতেই পারছি না। কি করি, কত কাজ করতে হবে এখন। বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, জল ভরতে হবে, কাপড় ধুতে হবে, কত দেরি হয়ে গেল। এইসব চিন্তা করতে করতে কোনো রকমে জোর করে উঠে বাড়ি এলেন। তার মনে হচ্ছিল কেউ যেন অনেক কাজ গুছিয়ে করে ফেলেছেন। বাড়িতে এসে তার মনে হলো যে তার কাজ যেন কেউ গুছিয়ে রেখেছেন। কাপড় কাচতে গিয়ে অবাক হলেন। একজন বয়স্ক ভদ্রমহিলা কাপড় কেচে কেচে দড়িতে মেলছেন। জনাবাইয়ের চোখে চোখ পড়তেই তিনি হাসলেন। জনাবাই জিজ্ঞাসা করলেন, আপনি এই বয়সে এত কষ্ট কেন করছেন মা? ভদ্রমহিলা অমায়িক স্বভাবের বললেন, কিচ্ছু কষ্ট না, আমি জামা কাপড় ধুতে ভালোবাসি, ময়লা পরিষ্কার করতে ভালোবাসি। কতদিন ধরে এই ময়লা পরিষ্কারের কাজই তো করছি। এমন কাপড় কাচবো যে কোনোদিন আর কাপড়ে ময়লাই ধরবে না। তুমি চিন্তা করো না, আমাকে মনে মনে ডাকলেই আমি চলে আসব। যেদিন কাজ বেশি থাকবে আমাকে ডেকো। এই বলে তো সেই ভদ্রমহিলা চলে গেলেন। নামদেবকে জনাবাই সব বললেন। নামদেব বললেন, জনা, তুমি খুব ভাগ্যবতী। বিঠ্ঠল দেবী বিদ্যার বেশ ধরে তোমার সব কাজ এগিয়ে দিয়ে গেছেন, কাপড়ও কেচে দিয়ে গেছেন। ধন্য তুমি জনা। নামদেবের কথা শুনে জনা খুব অবাক হলেন। কষ্ট হলো এই ভেবে যে তিনি বিঠ্ঠল দেবকে চিনতে পারেননি। এরপর থেকে মাঝে মাঝে বিঠ্ঠল দেবকে দেখতে পেতেন। কোনো ছদ্মবেশ না ধরেই বিঠ্ঠল দেব চলে আসতেন সামনে। জনাবাই যখন ঝাড় দিতেন, বিঠ্ঠল দেব এসে সেই সব ময়লা একটা ঝুড়িতে জড়ো করে মাথায় বয়ে নিয়ে চলে যেতেন। চাকিতে গম পেশাই করে দিতেন, বাসন মাজতে, কাপড় কাচতে সাহায্য করতেন। জনাবাইয়ের হাতে হাতে সব কাজ করে দিতেন। জনাবাই ঠাকুরের ভজন করতেন। তিনি প্রায় 300টি ভজন রচনা করেছিলেন। এই ভজন অভঙ্গ নামে পরিচিত। তবে গবেষকরা মনে করেন এই 300টি অভঙ্গের মধ্যে কিছু অন্য সাধকদের রচনা। জনাবাই অবশ্য পড়াশোনা জানতেন না, মুখে মুখে রচনা করতেন। নামদেব লিখে রাখতেন। জনাবাই প্রত্যেকের মধ্যে শ্রী বিঠ্ঠলকেই দেখতে পান। কেউ যদি তাকে খারাপ কথা বলে তিনি প্রতিবাদ করতে পারেন না। তিনি দেখতে পান যে বিঠ্ঠলই সেই লোকটির মধ্যে বিরাজমান। দিনগুলো সুন্দরভাবে কাটছিল, কিন্তু শ্রী বিঠ্ঠল একদিন তাকে চরম পরীক্ষায় ফেললেন। শ্রী বিঠ্ঠল দেবের গলায় হিরে বসানো হার পাওয়া যাচ্ছিল না। চুরির দায় এসে পড়ল জনাবাইয়ের ওপর। জনাবাই অনেক বোঝালেন যে হীরের প্রতি তার কোনো আকর্ষণই নেই। হারের মালিককে তিনি নিজের মনে করেন, কিন্তু হীরেকে নয়, সেই হিরে বসানো হারকে নয়।
নামদেব এবং অন্য লোকেরাও বোঝালো, কিন্তু স্থানীয় রাজা জনাবাইকে দোষী সাব্যস্ত করে শুলে চড়ানোর আদেশ দিল। জনাবাইয়ের মনে খুব আনন্দ হলো। সাধারণ মানুষ আমরা মৃত্যুর কথা শুনলে খুব ভয় পাই, কিন্তু জনাবাই খুব খুশি। তিনি এইবার এই পার্থিব লোক ছেড়ে বিঠ্ঠল দেবের কাছে চলে যাবেন চিরদিনের জন্য। মনের আনন্দে ভজন গাইতে গাইতে বৌদ্ধভূমিতে প্রবেশ করলেন। পেছনে জনতা আফসোস করছে, হায় হায় করছে। নামদেব বিঠ্ঠলকে দেবকে এক মনে ডাকছেন। জনাবাইকে শুলে চড়ানো সম্ভব হলো না। অত বড় শুল কেমন ভাবে যেন গলে গেল। এই আশ্চর্যজনক ব্যাপার দেখে সবাই আনন্দে বিঠ্ঠল দেব আর জনাবাইয়ের নামে জয়ধ্বনি শুরু করে দিল। অত বড় শুলকে কেউ কখনো গলতে দেখেনি। রাজা নিজের আদেশ ফিরিয়ে নিতে বাধ্য হলো। এরপর জনাবাই অনেকদিন শরীরে ছিলেন। তার জীবনের এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। সন্ত কবিরও জনাবাইকে খুব শ্রদ্ধা করতেন। তিনি একবার নামদেবের সাথে দেখা করতে এসেছিলেন। তখন দেখেন যে জনাবাইয়ের দেওয়া ঘুঁটেগুলো বিঠ্ঠল বিঠ্ঠল নাম করছে। অচেতন বস্তুর মধ্যে থেকে এমন ভগবানের নাম চলছে দেখে কবির খুব অবাক হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে জনাবাই সাধারণ কেউ নয়। জিজ্ঞাসা করে জানতে পেরেছিলেন যে এই ঘুঁটেগুলো জনাবাইয়ের দেওয়া। জনাবাই সম্পর্কে এমন অনেক ঘটনার কথা প্রচলিত আছে, তাকে মহারাষ্ট্রের মীরাও বলা যায়। আজকে জনাবাইয়ের ঘটনা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। জনাবাইয়ের ঘটনা কি আপনারা জানতেন? যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। নমস্কার।